চ্যাপ্টার 4। সো চ্যাপ্টার 4 এ এখানে হচ্ছে ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার 4 হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল, ঠিক আছে। সো র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে আপনার এখানে জাস্ট হাবিজাবি স্লাইডের মধ্যে অনেক কিছু আছে, আমি জাস্ট আপনাকে যে জিনিসটা যেগুলো যেগুলো আপনার লাগবে ওগুলো দেখাই দিচ্ছি। সো র্যান্ডম ভেরিয়েবলে আপনার কাছে জাস্ট দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে ডিসক্রিট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস, ঠিক আছে। সো এখন ডিসক্রিট কন্টিনিউয়াস চাইতেও আপনি এটা চাইতে আপনি মানে জিনিসটা এটা এটা জেনে রাখেন, এগুলা মানে দুই প্রকার হয়, এটা জেনে রাখবেন যে ভ্যারিয়েবল র্যান্ডম ভ্যারিয়েবল সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল আর একটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। সো এটা জানে রাখেন। আর হচ্ছে আমরা যে সাধারণত যে আমরা যে প্রবাবিলিটি গুলা বের করি নর্মাল টাইমে, যে প্রবাবিলিটি গুলা আমরা মানে একটা সংখ্যা দেওয়া আছে হেড টেলের ক্ষেত্রে, যদি আপনি যে ধরেন তাহলে কোনো একটা মানে নাম্বার দেওয়া আছে, এটা দুইবার হওয়ার প্রবাবিলিটি কত, হ্যাঁ, পি অফ এক্স, তাই না। আর এখানে এক্স এটা হচ্ছে ক্যাপিটাল এক্স দ্বারা প্রকাশ করা হয়, এটা এক্স মানে দুইবার অথবা তিনবার যেটা আছে ওগুলা, এক্স এর ভ্যালু 2 3 1 2 3 যা যা হয় ইনফিনিটি পর্যন্ত হতে পারে, এটার প্রবাবিলিটি কত, তাই না। এগুলো সাধারণত এগুলাকে এই এই সব যে বের করার মেথড এইগুলাকে বলা হচ্ছে ডিসক্রিট। আর কন্টিনিউয়াস মানে হচ্ছে এটা ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, ইন্টিগ্রেশন করে করতে থাকবে। কন্টিনিউয়াস সাধারণত ইন্টিগ্রেশন, যখনই আপনি দেখবেন ইন্টিগ্রেশন তখনই আপনি কন্টিনিউয়াস জিনিসটা বুঝে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এটা এতটুকু জেনে রাখলে হবে। তবে আপনার এখান থেকে মেইন জিনিস জানতে হবে হচ্ছে এখানে আসেন নিচের দিকে আসলে দেখবেন আপনার হয়তো আপনার স্লাইডের সাথে আমার স্লাইড হয়তো মিলতে পারে, তাও আপনি মানে এগুলোই থাকবে সাধারণত। দেখেন এখানে হচ্ছে মনে রাখবেন যে মিন, মিন বের করা আর ভ্যারিয়েন্স, আর এটা মিন আর ভ্যারিয়েন্স। তাহলে মিন মিন সাধারণত ই দ্বারা প্রকাশ করা হয়, এই যে এটা ই দ্বারা প্রকাশ করা হয়, আর ভ্যারিয়েন্স হচ্ছে ভি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। এই সূত্রগুলো মুখস্থ। ই অফ এক্স ইজ ইকুয়াল টু, এটা দেখেন এই যে এটা হচ্ছে এক্স ইন্টু এই যে সামেশন অফ এটা না, এই যে এটা এক্স জিরো টু ইনফিনিটি, এটা এটা মনে না রাখলেও চলবে, সমস্যা নেই। কিন্তু কন্টিনিউয়াস আর ডিসক্রিট বলছিলাম না, কন্টিনিউয়াস মানে কি ইন্টিগ্রেশন দিয়ে, আর ডিসক্রিট মানে র্যান্ডম ভেরিয়েবল সাধারণত দুইটা ওয়ে কি দুইটা ক্লাসিফিকেশন, একটা কি ডিসক্রিট একটা র্যান্ডম। তাহলে ডিসক্রিটের ক্ষেত্রে কি বলেন তো, ডিসক্রিট কি নিয়ে ডিল করবে বলেন তো। আমি যদি আবার আপনাকে একদম সোজাভাবে ডিল করাই, তাহলে আপনার ডিসক্রিট যেটা ডি, হ্যাঁ ডিসক্রিট যেটা ওইটা আর কি, আচ্ছা ডিসক্রিট ওইটা, তাই না। ডিসক্রিট ডিসক্রিটটা কি নিয়ে ডিল করবে অলওয়েজ মনে রাখবেন, এক্স আর পি অফ এক্স এটা নিয়ে ডিল করবে। আর কন্টিনিউয়াস যেটা ওইটা ডিল করবে কি ইন্টিগ্রেশন নিয়ে, ঠিক আছে। ওইখানে ইন্টিগ্রেশন থাকবে, এফ অফ এক্স থাকবে, ঠিক আছে। আচ্ছা, আর যেটা কন্টিনিউয়াস ওইটার ক্ষেত্রে, কন্টিনিউয়াস এর ক্ষেত্রে যে লিমিটটা আছে ইন্টিগ্রেশন যেতে হবে, তাহলে এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হবে। আর এর ক্ষেত্রে কোনো লিমিটেশন নেই, এর থেকে সরি ডিসক্রিটের ক্ষেত্রে লিমিটটা শুরু হবে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত চলবে, বুঝতে পারছেন। লিমিটটা মনে রাখতে হবে just এতটুকু। তাহলে দেখেন আপনার যে আপনি তাহলে যদি আপনি ডিসক্রিট আর কন্টিনিউয়াস এই জিনিসটা মনে রাখেন, তাহলে ডিসক্রিট এটা, তাহলে এখানে যে মিন মিন বের করার ডিসক্রিটের ফর্মুলা কি, ডিসক্রিট যদি ম্যাথ থাকে, যদি কোশ্চেন যদি বলে ডিসক্রিট টাইপে, ডিসক্রিটের ফর্মুলাটা কি মিনের, তাহলে ই অফ এক্স, হ্যাঁ ইজ ইকুয়াল টু তখন কি আসে ডিসক্রিটের ক্ষেত্রে কি আসে বলেন তো, সামেশন অফ, হ্যাঁ এখানে কি এক্স ইন্টু পি অফ এক্স। আর এটার কি কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি বলছিলাম, কন্টিনিউয়াস কি ইন্টিগ্রেশন, তাহলে আপনার মনে থাকার কথা ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশন লিমিট থেকে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। কিন্তু যখন আমরা ম্যাথ করব তখন আপার লিমিট লোয়ার লিমিট ওই যে হয়ে যাবে, কিন্তু এখানে জাস্ট সূত্র দেখার জন্য মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি আর কত এফ অফ এক্স না, আর কি এক্স না, সাথে একটা এক্স থাকবে না, এক্স ইন্টু এখানে পি এফ আর এখানে এক্স ইন্টু এফ অফ এক্স আর ডিএক্স। ডিএক্স হচ্ছে ইন্টিগ্রেশনের কারণে আসছে, জাস্ট এটা এতটুকু। এই যে আপনি যা ফর্মুলাটা মনে রাখবেন, এই যে এটা ফর্মুলাটা স্কেলের ক্ষেত্রে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ফর্মুলাটা মনে রাখবেন, হলুদ কালি দাগানো যেগুলা এগুলো মনে রাখবেন জাস্ট। এটাও কিন্তু হলুদ কালি দিয়ে, এটাও কিন্তু লাগবে, ঠিক আছে, এই ফর্মুলাটাও কিন্তু লাগবে। এটা হচ্ছে একটা হচ্ছে ডিসক্রিট আর একটা হচ্ছে আপনার হচ্ছে কন্টিনিউয়াস। সেম ভাবে আপনি এই যে এটা হচ্ছে মিন, আপনার মুখস্থ রাখতে হবে মিন মানে ই দ্বারা প্রকাশ করে। আপনার কোশ্চেনে কিন্তু এই ফর্মুলাগুলো দেওয়া থাকবে, ফর্মুলা আপনার মনেও রাখার দরকার নেই, আপনি জাস্ট মনে রাখেন যে কোনটা। এই যে আপনার এই যে মিনের ক্ষেত্রে ডিসক্রিটের ক্ষেত্রে কোন ফর্মুলা, আবার মিনের ক্ষেত্রে কন্টিনিউয়াস হলে কোন ফর্মুলা ই, বা আপনার ইয়াতে লাস্ট ফর্মুলা গুলো সাধারণত লাস্টে দেওয়া থাকবে। তো আপনার হচ্ছে আপনার ম্যাথের জন্য যা যা ফর্মুলা লাগবে মানে সব ফর্মুলা আপনার কোশ্চেনে পিছনে দেওয়া থাকবে, কিন্তু আপনাকে আইডেন্টিফাই করে বুঝে নিতে হবে। এই যে তাহলে আপনার বেসিক জিনিস জানতে হবে কি বলেন তো, এই বেসিক হচ্ছে এটা। এই যে ডিসক্রিটের ক্ষেত্রে কখন কি হয়, ডিসক্রিট কে নিয়ে ডিল করে এক্স আর পি অফ এক্স নিয়ে ডিল করে, আর কন্টিনিউয়াসটা হচ্ছে এফ অফ এক্স আর এক্স নিয়ে ডিল করে, তাই না, এক্স ইন্টু এফ অফ এক্স, এটা হচ্ছে কন্টিনিউয়াস ডিল করে। জাস্ট এতটুকু মনে রাখবেন তাহলে হয়ে যাবে, এটা ডিএক্স শেষ আর কি। এতটুকু মনে রাখবেন, দেন মিন এর ফর্মুলাটা আপনি বুঝতে পারতেছেন, তাহলে ডিসক্রিট করতে হবে। আর এটা কন্টিনিউয়াস কখন হবে এটা। সেম ভাবে ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স ভি দ্বারা প্রকাশ করা হয়, ভি ভ্যারিয়েন্স। আপনাকে কোশ্চেনে কিন্তু ভ্যারিয়েন্স লিখে দিবেন, মানে কোশ্চেনের ভ্যারিয়েন্স লেখা হবে, কিন্তু ফর্মুলাতে আপনাকে ভ্যারিয়েন্স লিখবেন, ফর্মুলাতে আপনার দেওয়া থাকবে ভি অফ এক্স, তাহলে আপনাকে বুঝে নিতে হবে ভি অফ এক্স মানে ভ্যারিয়েন্স। এটা কি ভ্যারিয়েন্স এর ফর্মুলা, মানে কি সিগমা স্কয়ার, এটা সমান সমান এই যে সিগমা স্কয়ার মনে রাখতে হবে, এবং সমান সমান সেই সাথে ই অফ এক্স মাইনাস
ই অফ এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আবার ই অফ এক্স স্কোয়ার মাইনাস, এটা মাঝখানের এই জিনিসটা মনে না রাখলেও হবে, এই যে এই জিনিসটা মনে না রাখলেও আপনার চলবে। আপনি জাস্ট সিগমা স্কোয়ার থেকে এবং ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ সামেশন অফ এক্স স্কোয়ার, আলটিমেটলি এই জিনিসটাকে ভেঙে তো আলটিমেটলি এটা করছে, তাই না? আপনি জাস্ট বি অফ এক্স সিগমা স্কোয়ার অথবা এটা খেয়াল রাখবেন, আপনাকে কোশ্চেনে কিন্তু মানে এই ফর্মুলা এভাবেই দেওয়া থাকবে, জাস্ট এটা। দেন এখন ই অফ এক্স স্কোয়ার মানে কি, আলটিমেটলি ই অফ এক্স স্কোয়ার মানে কি বুঝে, মনে করেন আপনার একটা কোশ্চেনে নিচে আমরা দেখবো, তাও আমি আপনাকে এখানে একটা আইডিয়া দিচ্ছি। মানে আপনার সাধারণত ই অফ এক্স স্কোয়ার গুলা সাধারণত কি, ওইটা যদি আমি আপনাকে বুঝাই, আপনার কোশ্চেনে একটা চার্ট থাকবে, চার্টের মধ্যে আপনার এখানে মনে করেন এক্স এর একটা ভ্যালু থাকবে, এখানে আপনার পি অফ এক্স এর সামথিং একটা ভ্যালু থাকবে। সো এক্স এর ভ্যালু 1 এর জন্য সাপোজ পি অফ এক্স এর ভ্যালু 2, 2 এর জন্য সাপোজ 4, 3 এর জন্য ধরেন 6, সাপোজ একটা ভ্যালু র্যান্ডম ভ্যালু নিছি। তো নেওয়ার পরে এই যে দেখেন ই অফ এক্স, এটার জন্য আপনি যে একটা ই অফ এক্স বের করবেন না, হ্যাঁ ই অফ এক্স যেটা বের করবেন, তাই না? ই অফ এক্স মানে কি, এক্স এর ভ্যালু 1 এর জন্য, 2 এর জন্য দেখবেন সবগুলোর জন্য যোগ করে যেটা বের করেন, তাহলে ই অফ যোগ করবো কেন, মনে করেন ই অফ এক্স এর ভ্যালু কি মানে হচ্ছে এই যে প্রবাবিলিটি অফ এটা, মানে ই অফ এক্স 1 ইনটু, এখন যদি আমি ই অফ এক্স এর ভ্যালুটা যদি বের করতে চাই, তাহলে নর্মাল ওয়েতে যদি ই অফ এক্স বের করি, মানে নর্মাল ওয়েতে মানে হচ্ছে সাধারণত ডিসক্রিটেই আমি বের করবো, তাহলে এখানে যদি ই অফ এক্স টা বের করি তাহলে তখন কি কিভাবে বের করতে, সামেশন মানে কি সবগুলো একসাথে যোগ, তার মানে সামেশন কি, কোন ফরম্যাটে সামেশন, এক্স ইনটু পি অফ এক্স মানে কি, এক্স এর ভ্যালু একবার, এক্স এর ভ্যালু প্রথমটা বসায় দেন পি অফ এক্স, ওই এক্স এর জন্য পি অফ এক্স এর ভ্যালু, তাহলে এখানে ই অফ এক্স মানে কত, এক্স এর ভ্যালু কত 1, 1 এর 1 ইনটু ওই 1 এর জন্য পি অফ এক্স এর ভ্যালু কত 2, তাহলে 1 ইনটু 2, হ্যাঁ দেন প্লাস, প্লাস কেন করতেছি, কজ সামেশন আছে সবগুলা, সামেশনটাই হচ্ছে কি এক্স ইনটু পি অফ এক্স, সবগুলো এক্স ইনটু পি অফ এক্স এর সামেশনটাই হচ্ছে আপনার ই অফ এক্স মানে মিন, ঠিক আছে, গড়। তাহলে কি এখানে করে দেন তারপরে এখন কি নেক্সট এর কত, নেক্সট এর এক্স কত 2, ওইটার রেসপেক্টিভে পি অফ এক্স এর ভ্যালু কত 2 যোগ, এরপরে এরপরটা কত, নেক্সট এরটা ভ্যালু কত 3, ওইটার রেসপেক্টিভে পি অফ এক্স কত 6, এটা সমান সমান যেটা ভ্যালু আসবে এটা হচ্ছে আপনার ই অফ এক্স এর ভ্যালু। ক্লিয়ার? এখন ই অফ এক্স স্কোয়ার এর ভ্যালুটা আসলে তাহলে কিভাবে হবে, ই অফ এক্স স্কোয়ার ভ্যালু, এখন ই অফ এক্স স্কোয়ার ভ্যালুটা আপনি যদি বের করতে চান, ই অফ এক্স স্কোয়ার সেম একই কাজ, এখানে কি এক্স স্কোয়ার মানে কি এক্স এর ভ্যালুগুলো স্কোয়ার হয়ে যাবে, শেষ, ঠিক আছে? ই অফ এক্স স্কোয়ার ভ্যালুটা তাহলে এখানে এক্স এর ভ্যালুগুলো জাস্ট স্কোয়ার করে বসাই দিবেন, শেষ আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, তা আমি আপনাদেরকে দেখাবো। এখন আসেন নিচে, দেখেন এখানে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা মনে রাখতে হবে, এই যে এখানে ই অফ এ ইজ ইকুয়াল টু এ আর ভি অফ এ ইজ ইকুয়াল টু এ, মানে কি, মানে হচ্ছে আপনি নিচে একটা কোশ্চেনে অঙ্ক পাবেন ই অফ ওয়ান মানে ই অফ 1 2 3 4, মানে কোনো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট যদি হয় ওইটার ভ্যালু কত 1, আর ভি অফ যদি কোনো কনস্ট্যান্ট হয় ওইটার ভ্যালু কত 0, জাস্ট এটা, এটার ব্যাখ্যাটা হচ্ছে এটা, বুঝতে পারছেন? ই অফ 1 মানে 0 1, আর ভি অফ 1 মানে 0, মানে ভি এর ভ্যারিয়েন্স এর কোনো কিছু কনস্ট্যান্ট এর ভ্যারিয়েন্স কত 0, আর ই অফ 1 হলে 1ই হবে, জাস্ট এটা। এখন ওইটা এই কনসেপ্ট মাথায় রেখে আমি জাস্ট এই জিনিসটা জাস্ট এটাই করছে, দেখেন এই জিনিসটা জাস্ট এটাই করছে, আর কিছু না। দেখেন এ ওইটাকে মানে কনস্ট্যান্ট ধরেন না, মানে যে কোনো একটা ভ্যারিয়েবল বা সহগ আর কি, যেটা হ্যাঁ না সহগ, তাহলে ই অফ এ এক্স প্লাস সামেশন অফ মানে প্লাস মাইনাস অফ বি, সাপোজ প্লাস মাইনাস অফ বি মানে কি, আপনি দেখেন এখানে আপনি মানে কোশ্চেনে আমরা করব তখন দেখবেন, সাপোজ আমি যদি এটাকে আপনাকে যদি ব্যাখ্যা করি, এটাকে আমি যদি আপনাকে ব্যাখ্যা দিই এটার ব্যাখ্যাটা, তাহলে এটার ব্যাখ্যাটা যদি আমি একটু অন্য কালি দিয়ে লিখি তাহলে বুঝতে পারবে। তাহলে এখানে দেখেন, এখানে আমি যদি একটা সাপোজ জানি ই অফ এ এক্স, তাই না, প্লাস শুধুমাত্র বি দিই, তাই না, এখানে একসাথে লিখছে তো, আমরা এখন এটাকে আমি ভাঙলে কি হবে বলুন তো, এটা কি ই অফ এ অফ এক্স প্লাস কি ই অফ বি, ই অফ বি অবশ্যই। তাহলে এখন এখানে কি হচ্ছে দেখেন তো, এ আমি কি বলছিলাম, সহগ যেটা থাকবে ওইটা কি থাকবে না, অবশ্যই থাকবে, তাহলে কি ই অফ এ এক্স, তার মানে এটার অ্যান্সার কত হবে বলেন তো, সহগটা থাকবে, বের হয়ে যাবে এ, ই অফ এ হইলে এই হয়, তাহলে ই অফ এ ইন্টু এই যে সহগটা বের হয়ে যাবে ই অফ এক্স প্লাস ই অফ বি, এই দেখেন এই সহগটা বের হয়ে গেছে ই অফ এক্স এটা আছে, কিন্তু এই যে ই অফ বি এটা তো কোনো, এখানে তো কোনো চলক নাই, শুধুমাত্র সহগ আছে বা একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, যে কোনো কিছু, তাহলে কি এটা কি জিরো হবে না, এ এই মানে এটাই থাকবে, এটাই থাকবে, এটাই থাকবে, ঠিক আছে, ওইটাই এখানে বোঝাচ্ছে, দেখছেন? আর এখানে মাইনাস প্লাস মাইনাস কেন করছে, প্লাস নিয়ে করছে, আপনি যদি এখানে এই প্লাসের জায়গায় আপনি যদি মাইনাস কনসিডার করেন তাহলে কি মাইনাস হবে না, ওইটাই আর কি, একসাথে দিচ্ছে আর কি, বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি সেম ভাবে ভ্যারিয়েন্স করেন, এখানে এই সেম ম্যাথে আপনি যদি ভ্যারিয়েন্স করেন তখন কি হবে বলেন তো, ওখানে এই দেখছেন এখানে জাস্ট ওগুলোই আসলে এখানে করে মানে করাইছে আর কি। তো আমি যদি আপনাকে ভ্যারিয়েন্সটা একটু দেখাই সেম ভাবে, এখানে জাস্ট ভি অফ, দেখেন এক্স, আপনাকে আমি প্লাস না দিয়ে এখন মাইনাসই দেখাই, ভি অফ এক্স মাইনাস, তার মানে এখন দেখেন ভি অফ এ এক্স মাইনাস কত ভি অফ বি, তাই না? এখন দেখেন ভি অফ এ এক্স এর ভ্যালু কত, ভি অফ এক্স এর ভ্যালু এ অফ এ ইন্টু ভি অফ এক্স, তাই না, এ ইন্টু ভি অফ এক্স, কিন্তু আর মাইনাস ভি এটা কি জিরো, কজ কারণ কি বলছিলাম যে ভি অফ যে কোনো কিছু কনস্ট্যান্ট বা সহগ এটা কি জিরো, এই যে এখন জিরো, আলটিমেটলি এটা হবে, দেখছেন, এটাই হবে, ঠিক আছে।
আচ্ছা, ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভি এর ভ্যারিয়েন্স এর ক্ষেত্রে যে সহগটা বের হবে, এই যে যে সহগটা, ওই সহগটা আপনার স্কোয়ার হয়ে যাবে, আর এটা মিনের ক্ষেত্রে স্কোয়ারটা হবে না। জাস্ট দেখেন ভ্যারিয়েন্স এর এ স্কোয়ার ভি অফ এক্স, এ স্কোয়ার ভি অফ এক্স আসছে। বুঝতে পারছেন কিভাবে আসছে? আশা করি বুঝছেন। তো এইটা এভাবেই আসলে ফর্মুলা গুলা মানে ডিভাইড হয়ে করে। আর একটা হচ্ছে কোভ্যারিয়েন্স অফ এটা, এটা জাস্ট ফর্মুলা আকারে মনে রাখলে হবে, কোভ্যারিয়েন্স বা যেটাকে আমরা কনভার্জেন্স বলে আর কি। এটা ফর্মুলা আকারে ওয়াই দেওয়া থাকবে, আপনার কোশ্চেনে দেওয়া থাকবে, এগুলো সমস্যা নেই। এখন দেখেন একটা ম্যাথ দেখেন, ম্যাথ দেখলে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন। সো এটা সবুজ কালি দিয়ে করে ম্যাথটা। আচ্ছা, লাইট লাইট স্কাই দিয়ে করে। আর র্যান্ডম স্যাম্পল গ্রাজুয়েটস বলছে, এখানে আপনার কোশ্চেন দেওয়া আছে, ফর্মুলা কিন্তু আপনাকে সব দেওয়া থাকবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ফাইন। এখন আপনার জাস্ট এটা খেয়াল রাখতে হবে, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এস, এখানে কি বলছে দেখেন, was asked the how many times did you change measures, the results are shown in a probability। মানে কোশ্চেন কি বলছে এখানে দেখেন, কোশ্চেন এখন শুনুন, কোশ্চেন বলছে যে find the probability that a randomly selected graduate measures more than once, একের অধিক, more than once, আর হচ্ছে প্রথম হচ্ছে more than once, তার মানে কি প্রবাবিলিটি বের করতে হবে, তাই না? প্রবাবিলিটি, তাহলে পি অফ প্রবাবিলিটি, এখন মোর দেন ওয়ান্স, আমরা প্রবাবিলিটি এক্স মানে কি, এক্স প্রতিটা সাপেক্ষে প্রবাবিলিটি, তাই না? এখন আপনারা তো প্রবাবিলিটি যে টেবিলটা আপনার কোশ্চেনে দেওয়া আছে, এটা কোশ্চেনে দেওয়া থাকবে, এটাই কোশ্চেন। তাহলে এখন আপনাকে মোর দেন ওয়ান্স বলছে, তাই না? আপনাকে তো পি অফ এক্স বলেনি, পি অফ এক্স বলেনি, আপনাকে কি বলছে, মোর দেন ওয়ান্স বলছে। তার মানে তখন আপনি কি লিখবেন, পি অফ এক্স, এই যে লেস দেন গ্রেটার দেন ওয়ান মানে একের চেয়ে বেশি, তাহলে পি অফ এক্স, এক্স এর ভ্যালু কি একের চেয়ে বেশি হবে, এক্স এর ভ্যালু একের চেয়ে বেশি মানে কত, একের চেয়ে বেশি মানে কত, এক থেকে শুরু হবে না, একের চেয়ে বেশি মানে দুই, তিন, চার, পাঁচ, তাহলে এক্স এর ভ্যালু দুই, তিন, চার, পাঁচের জন্য আপনার প্রবাবিলিটি গুলো আছে না এটা, তাহলে এগুলা কি পি অফ এক্স, এক্স গ্রেটার দেন ওয়ান। এখন যেগুলো আছে এগুলো সবগুলো যোগ করবেন, 0.23 যোগ চার থেকে, এগুলো জাস্ট আপনাকে কোশ্চেনে দেওয়া আছে, কোশ্চেন থেকে জাস্ট আপনি যোগ করে দিবেন, শেষ। 0.02 প্লাস 0.01, শেষ। এটা ফাইনালি যেটা আনসার হবে 0.35, এটাই দেখেন এখানে এটাই করছে, শেষ। ওকে, ম্যাথ কমপ্লিট। তাহলে এখন আপনারা যদি, এখন আপনারা কোশ্চেনটা আবার এখানে বলছে মোর দেন ওয়ান্স, এরপরে দেখেন সেকেন্ড কোশ্চেন কি বলছে দেখেন তো, সেকেন্ড কোশ্চেন কি বলছে, লেস অর টু টাইমস, লেস অর টু টাইমস মানে কি, এক্স এর ভ্যালুটা কি, মানে কি লেস অর টু টাইমস, কোথা থেকে লেস, এক্স এর ভ্যালু লেস অর টু টাইমস মানে কি দুই, টু টাইমস মানে কি দুই, এক্স এর ভ্যালু টু টাইমস মানে দুই, দুই এর সমান অথবা দুই থেকে ছোট, দুইয়ের আমরা বাংলাতে যদি বলি এটাকে দুই সমান অথবা দুই এর চেয়ে ছোট, এই টার্মস গুলো মনে রাখবেন, লেস অর টু টাইমস, এই টার্মস গুলো আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো একবারে প্র্যাকটিস করলে বুঝে যাবেন। লেস অর টু টাইমস বললে মানে কি, এটা হচ্ছে এক্স লেস দেন অর ইকুয়াল দুই, মানে পি অফ এক্স লেস দেন অর ইকুয়াল দুই। তাহলে এটা জানেন না, তাহলে এখানে কত হবে বলেন তো, পি অফ এক্স এর ভ্যালু কত হবে বলেন তো একবার, এক্স এর ভ্যালু কত, পি অফ কত, পি অফ কত, পি অফ এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু কত এখানে দুই, তাহলে পি অফ দুই এর ভ্যালুটা হবে এবং দুই এর চেয়ে ছোট, তার মানে কত, পি অফ ওয়ানটাও হবে, প্লাস পি অফ জিরোটাও হবে, ঠিক আছে? ওগুলোর ভ্যালুগুলো জাস্ট বসাবেন, এই যে এখান থেকে 0.28, তারপরে হচ্ছে 0.37, 0.23, এই তিনটা ভ্যালু যোগ করে আপনার 0.88 আসবে। কিন্তু এখানে পি অফ থ্রি হবে, হবে না, কারণ এক্স তো বড় বলে নাই, ছোট বলছে, এবং দুই হবে, দুইও হবে, ফার্স্ট কারণ কি, অর টু টাইমস মানে কি দুই এর অথবা দুই এর চেয়ে ছোট, এন্ড ফোর অর মোর টাইমস, ফোর অর মোর টাইমস মানে কি চার অথবা চারের চেয়ে বড়, মোর টাইমস মানে চারের চেয়ে বড়, তার মানে পি অফ, এটা মানে কি দেখেন তো, পি অফ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল ফোর, শেষ। এখানে তাহলে কত, পি অফ ফোর হবে প্লাস পি অফ ফাইভ হবে, পি অফ সিক্স কি হবে, বিকজ পি অফ সিক্স পর্যন্ত আপনার এখানে কোশ্চেনেই নেই, আপনি টেবিলেই তো, আপনি পি অফ সিক্স কেন লিখবেন, জাস্ট এই দুইটা মানগুলো বসাই দিবেন, হয়ে গেছে, শেষ। প্রবাবিলিটি বের করে ফেলতে পারছেন, যোগ করে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এক্সাম্পল 4.1 ক্লিয়ার। দেন তারপরে এক্সাম্পলে আসি, তারপরে এক্সাম্পলটা যদি একটু দেখেন, যে এ ফেয়ার ফেয়ার কয়েন ইজ টার্ন থ্রি, এটা নাম্বার অফ এক্স, এখানে এক্স এর পরিচয়টা কি দিচ্ছে, ফাইন্ড দ্য মিন, এই যে আপনারা দেখেন মিন মানে কি ই, তাই না? মিন মানে ই, ভ্যারিয়েন্স মানে ভি, ঠিক আছে? আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে সিগমা, ওই যে ভ্যারিয়েন্সের ক্ষেত্রে যেটা পড়ছিলেন না, এটা সিগমা, এটা ফর্মুলাটা জাস্ট মনে রাখবেন। ভ্যারিয়েন্স মানে ফর্মুলাটা আপনাকে মুখস্থ রাখতে হবে না, জাস্ট সিগমাটা কোনটা, সিগমাটা মানে কি স্ট্যান্ডার্ড ভেরিয়েশন, ডেভিয়েশন, এটা মনে রাখবেন। আর ফর্মুলা যেটা, এটা তো আপনার কোশ্চেনে দেওয়া থাকবে, ঠিক আছে? এখন কোশ্চেনে হয়তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনেক সময় দেওয়া না থাকতে পারে, কোশ্চেনে হয়তো সিগমা স্কয়ার দেওয়া থাকবে, মানে কি দেখেন তো, এই যে ভি অফ এক্স, কোশ্চেনে এটা মানে আপনাকে ফর্মুলা অনুসারে এটা দেওয়া থাকবে সিগমা স্কয়ার, এটা কি ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স মানে হচ্ছে সিগমা স্কয়ার, দেখেন তো, এই যে আপনি জানতেন না, এই যে কিছুক্ষণ আগে আমরা পড়ে আসছি দেখবেন, এই দেখেন আপনারা, আমরা কিছুক্ষণ আগে এখানে পড়ে আসছি যে ভ্যারিয়েন্স মানে হচ্ছে আমাদের, এটাকে কি বলে দেখেন তো, এই যে দেখেন ভ্যারিয়েন্স মানে কি, যে বলছিলাম সিগমা স্কয়ার এবং এটা, দেখছেন? তাহলে এখন দেখেন, আর সিগমাটা মানে কি, সিগমা, তাহলে এখানে আপনার কোশ্চেনে দেওয়া আছে, মানে আপনার ফর্মুলাতে দেওয়া আছে, এখান থেকে সিগমার ভ্যালুটা বের করতে পারলেই তো আমি আলটিমেটলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারলাম। তাহলে সিগমা সমান সমান কি বলুন তো, উভয় পাশে রুট করে দিলে করা যায় না, রুট ওভার ভি অফ এক্স না, ওইটা ভ্যারিয়েন্স যেটা বের করবো ওইটা
ওইটাই আর কি এখানে করছে, তাই না? একই কথা। তার মানে আপনার আলটিমেটলি সিগমাটা বের করতে হলে কি করতে হবে, ভ্যারিয়েন্সটা বের করতে হবে, বুঝতে পারছেন? এখন আপনার কোশ্চেন অনেক সময় এখানে মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলবে, তাহলে এখানে আপনি তো বলবেন যে এখানে আমি ভ্যারিয়েন্সটা, তাহলে আলটিমেটলি কিন্তু আপনাকে এখানে ভ্যারিয়েন্স বের করতে না বললেও কিন্তু আপনার এই ম্যাথ যদি করতে দেয় ভ্যারিয়েন্স না বলে, তাহলে আপনাকে কিন্তু ভ্যারিয়েন্স এমনিতেই বের করতে হবে, বিকজ আপনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমার ভ্যালুটা বের করার জন্য আপনি কিন্তু ভ্যারিয়েন্সের ভ্যালুটা লাগতেছে, তাই না? এখানে জাস্ট ওইটাই, আর কিছু না। এই শীটটা কোশ্চেনে আপনাকে টেবিলটা দেওয়া থাকবে, কোনো সমস্যা নাই। তো যদি দেওয়া আছে এই টেবিলটা একদম 100% দেওয়া থাকবে আপনাকে টেবিলটা। তাহলে আপনার যদি টেবিলটা দেওয়া থাকে তাহলে আপনি দেখেন তো এখানে এই যে এখান থেকে আপনি কি মিন ভ্যালু বের করতে পারবেন না, ই অফ এক্স, যেহেতু আপনার এক্স আর পি অফ এক্স আছে, তার মানে আপনি এখানে ডিসক্রিট ডিসক্রিট টাইপের ফর্মুলাটা ব্যবহার করলে হবে। ডিসক্রিট টাইপ ফর্মুলা কি, এটা এক্স ইনটু পি এক্স, জাস্ট এখানে 0 ইনটু এটা করে করে জাস্ট প্রথম এটা যেভাবে করছে সাম ভাবে এটা করে শেষ করছে, তাই না? আর এবার আসেন ই অফ এক্স স্কোয়ার। ই অফ এক্স স্কোয়ারটা কেন বের করতেছি বলেন তো? কেননা আপনাকে পিছনে আবার বলছে পরে ভ্যারিয়েন্স বের করতে হলে কি, ভ্যারিয়েন্সের সূত্র কি এটা না? এটা কি ভ্যারিয়েন্সের সূত্র না? দেখেন তো, এটা কি ভ্যারিয়েন্সের সূত্র না? এটা ভ্যারিয়েন্সের সূত্র। ভ্যারিয়েন্সের জন্য বের করার জন্য কি আমাকে ই অফ এক্স বের করা লাগবে, আবার ই অফ এক্স স্কয়ার। ই অফ এক্স ভ্যালুটা বের করছে, এটা হচ্ছে ই অফ এক্স পুরোটার উপর হোল স্কয়ার, তার মানে যে ভ্যালু হচ্ছে ওটার উপর হোল স্কয়ার, কিন্তু আর এটা হচ্ছে ই অফ এক্স স্কয়ার। দেখেন ই অফ এক্স, তাহলে এক্স স্কয়ারের ভ্যালুগুলো নিয়ে করতে হবে, তাই না? দেখেন ই অফ এক্স স্কয়ার মানে কি এক্স স্কয়ার ইনটু পি অফ এক্স, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে এক্স স্কয়ারের ভ্যালুগুলো শুধুমাত্র স্কয়ার হয়ে যাবে, এক্স এর ভ্যালুগুলো। তাহলে 0 স্কয়ার ইনটু 1.8, 1 স্কয়ার ইনটু 3 ইনটু 8, আবার 2 স্কয়ার ইনটু 3 ইনটু 3/8, আবার 3 স্কয়ার, তাই না? জাস্ট এক্স এর ভ্যালুগুলো জাস্ট স্কয়ার হয়ে যাবে যখন, ঠিক আছে? এক্স এর ভ্যালুগুলো জাস্ট স্কয়ার হয়ে যাবে, বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। তাহলে জাস্ট এটা, তাহলে ক্যালকুলেশন করে জাস্ট ক্যালকুলেটর, এখানে জাস্ট সব ক্যালকুলেটর। এখন আপনি কি এগুলো ক্যালকুলেটর বসাতে পারবেন না? 0 স্কয়ার মানে কি 4, সরি 0 1, এটাকে 1 2 ইনটু এটা, জাস্ট এটা করে দিবেন, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে ক্যালকুলেটর দিয়ে মানে করে আপনার এখানে অ্যান্সারটা আসবে 0.75। এটা এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করাটা শেষ, ইজি। রুট ওভার অফ যেটা আসছে ওইটা রুট করে দিবেন, তাহলে 0.75 কে রুট করলে আপনার যেটা আসে ভ্যালুটা, ওইটাই আপনার এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন শেষ। এরপরে শেষে আপনাকে লেজ লাগায় আরো কিছু বের করতে বলছে, আপনাকে বের করতে অলসো ফাইন্ড ই অফ এক্স প্লাস 1, ই অফ এটা, এগুলো বের করতে। এগুলো মানে কি, এগুলো কিছুক্ষণে যে আপনার যাচাই করতেছে আপনার বুঝেন কিনা। দেখেন তো, ই অফ এক্স প্লাস 1 কিছুক্ষণ আগে আপনি কিন্তু আপনারা এগুলো মানে বুঝাইছি। দেখেন ই অফ এক্স প্লাস 1 মানে কি, ই অফ এক্স মানে ই অফ এক্স প্লাস ই অফ 1, তাই না? এই যে ই অফ 1 আছে না, দেখেন তো এখানে ই অফ 1 আলটিমেটলি কি, এই যে এটা ই অফ 1 কেন 1 আসছে বলেন তো? এটা এটা কিভাবে 1 আসছে? এটা এইভাবে 1 আসছে, দেখছেন? প্রথমটা এভাবে আসছে, ই অফ এক্স প্লাস ই অফ 1, তাই না? এখন আমি আপনাকে কি বলছিলাম, ই অফ এক্স তো ই অফ এক্স থাকবে, ঠিক আছে, ভালো কথা। প্লাস ই অফ 1 মানে কি, ই অফ এ মানে কি এ না, তার মানে 1। কিন্তু এখানে যদি ভি অফ 1 থাকতো ওটা কি 0 হয়ে যেত, ঠিক আছে? তখন শুধু ই অফ এক্স হইতো, বুঝতে পারছেন? ভি অফ এক্স হইতো, ঠিক আছে? আর ই এর ক্ষেত্রে, মিন এর ক্ষেত্রে তখন এটা 1, এই জন্য এখানে 1। এই যে ই অফ 2x মানে কি, জাস্ট 2টা আগে চলে আসবে, জাস্ট এভাবে -1 এভাবে। কিন্তু ভি এর ক্ষেত্রে কি হবে বলেন তো, ভি অফ এক্স ইনটু এটা। আর মানে এখন দেখেন ভি অফ ক্ষেত্রে এখানে কিন্তু ভি অফ এক্স। এখন দেখেন ভি অফ 2x, দেখেন তো এই জিনিসটা একটু বুঝার আছে, এই জিনিসটা ভি অফ 2x টা কিভাবে আসছে দেখেন তো। আমি যদি আপনাকে ভি অফ 2x টা দেখাই, আমি এটা মুছে দিই, হ্যাঁ? আমি যদি আপনাকে ভি অফ 2x টা দেখাই, এখানে ভি অফ 2x প্লাস 1, এটাকে আপনি ভাঙেন, প্রথমে আগে ভাঙেন, ভি অফ 2x প্লাস কি, ভি অফ 1। খুব ভালো কথা। এখন দেখেন যখন 2টা কি এখানে কি আজাইরা মানে কি সহগটা বাইরে চলে আসবে, তো যখন ভ্যারিয়েন্সের ক্ষেত্রে বাইরে আসবে তখন বলছিলাম সহগটা স্কয়ার হয়ে যাবে, আর ভি অফ এক্স হবে প্লাস, আর ভি অফ 1 কোনো কিছু সহগ যদি শুধুমাত্র কোনো চলক ছাড়া যদি সহগ থাকে, ভি অফ 1 ভি অফ 2 ভি অফ 3, যেটা সাধারণত ভি অফ 1 থাকবে, তো এরকম ওইটা কি 0 হয়ে যাবে না? আলটিমেটলি কি বলেন তো, 2 2 4 4 ভি অফ এক্স বা 2 স্কয়ার ভি অফ এক্স, দেখেন 2 স্কয়ার ভি অফ এক্স বা 4 ইনটু ভি অফ এক্স এর ভ্যালুটা কিভাবে আসছে আশা করি বুঝতে পারছেন। জাস্ট এটা আগের কনসেপ্টটা, সূত্রগুলো আমি কিন্তু দেখাইছি, দেন সূত্র অনুযায়ী ম্যাথটা করে ফেলছি। জাস্ট দেখছেন সূত্রটা সূত্রটা বুঝছেন, সূত্রটা বুঝে এটার এক্সাম্পল ম্যাথ কি আপনার স্লাইডেই দেওয়া আছে, শেষ। এগুলোই দেখবেন আপনার এক্সাম্পল ম্যাথ গুলোই কিন্তু আপনার আবার এক্সারসাইজ শিটে দিয়েছে, আর কিছু না, মিলে দেখবেন হয়ে যাবে। আচ্ছা দেখেন পরের টাইপটা, দেখেন পরের টাইপটা হচ্ছে এখানে একই টাইপ, সেম সেম ম্যাথ করছে, এখানেও কোনো ঝামেলা নাই, এখানেও সেম টাইপের ম্যাথটাই করছে, এখানে কোনো ঝামেলা করে নাই। জাস্ট এটা যেটা করছি ওইটাই, জাস্ট আরেকটা ম্যাথ আর কি, আরেকটা মানে আরেকটা এক্সাম্পল সেম। এখন দেখেন এখানে এবার আসেন, এখন হচ্ছে এগুলো হচ্ছে কন্টিনিউয়াস এর ম্যাথ, এই যে এটা, এটা হচ্ছে আপনার কন্টিনিউয়াস এর ম্যাথ, ঠিক আছে? এই টাইপটা হচ্ছে কি কন্টিনিউয়াস এর টাইপ, মানে এখানে আপনার মিন ভ্যারিয়েন্স যেটাই বলেন, এখানে আপনাকে কন্টিনিউয়াস এর যে ফর্মুলা আছে, কন্টিনিউয়াস টাইপের যে ফর্মুলা, ওগুলো ইউজ করতে হবে। এখন ফর্মুলা কি আপনাকে বুঝতে করতে হবে না, ফর্মুলা আপনাকে একটু পিছনে দেওয়া থাকবে, আপনি জাস্ট খেয়াল রাখবেন কন্টিনিউয়াস আপনার কি নিয়ে ডিল করে। বলছিলাম কি কন্টিনিউয়াস মানে হচ্ছে আপনার ইন্টিগ্রেশন নিয়ে ডিল করবে, শেষ। আপনার কন্টিনিউয়াস মানে বুঝে নিবেন আপনার ইন্টিগ্রেশন থাকবে আর এক্স এফ অফ এক্স থাকবে, এফ অফ এক্স এক্স, তাই না, ডিএক্স, ঠিক আছে?
এক্স এফ অফ এক্স ডিএক্স। আলটিমেটলি জিনিসটা সুন্দর করে এভাবে লেখেন এক্স এফ অফ এক্স ডিএক্স, তাহলে জিনিসটা আপনার মনেও থাকবে। এক্স ওইটা হচ্ছে এক্স পি অফ এক্স, আর এটা এক্স এফ অফ এক্স, আর হচ্ছে ডিএক্স। ডিএক্স মানে ইন্টিগ্রেশন আসতেছে এর জন্য ডিএক্স শেষ। তাহলে আপনি যদি এটা খেয়াল রাখেন তাহলে আপনার সূত্রটা আপনার কোশ্চেনের নিচে পিছনের দিকে সূত্র দেওয়া আছে, আপনি জাস্ট ওইটার অনুযায়ী কিভাবে করবেন দেখেন। এখন আপনাকে এভাবে দেওয়া আছে, এখন আপনি কিভাবে বুঝবেন আসলে এটা আপনাকে ইন্টিগ্রেশনটা এভাবে, মানে ইন্টিগ্রেশন ফর্মুলা কত আছে, সরি এটা তো না, সরি 44 নাম্বারটা না, সরি আমি 44 নাম্বারের আপনাদের করতে বলছে, 44 নাম্বারের অ্যান্সারটা দেওয়া আছে। সরি এতক্ষণ আমরা যেটা নিয়ে করতেছিলাম এই যে এটা হচ্ছে আপনার, এটা না সরি এটা হচ্ছে এই যে এটা, এই যে কন্টিনিউয়াস ম্যাথটা হচ্ছে যে 4.5, 4.5 एग्जांपल 4.4 হচ্ছে আগেরটা, মানে ডিসক্রিটের মতো। অ্যান্সার দেওয়া আছে আপনাদের এখানে কি কি হবে, আপনি বাসায় করতে পারেন। আচ্ছা, এখন দেখেন एग्जांपल 4.5 কি বলছে দেখেন। एग्जांपल 4.5 মানে কন্টিনিউয়াস, মানে বুঝে নেবেন আপনার এরকম থাকবে, ঠিক আছে, এরকম থাকলে বুঝে নেবেন আপনার এটা কন্টিনিউ, মানে একটা এফ অফ এক্স দেওয়াই আছে, তাহলে এফ অফ এক্স আপনার কোশ্চেনে দিয়েও দিছে, আর আপনি আপনাকে বলতেছে কি কন্টিনিউয়াস এর, আপনি ফর্মুলার ক্ষেত্রেও জানেন যে এফ অফ এক্স থাকবে, তার মানে এটা বুঝেই নিচ্ছেন এখানে এটা কন্টিনিউয়াস এর ফর্মুলা অ্যাপ্লাই হবে, এখানে ভুলেও আপনার ডিসক্রিটের ফর্মুলা আসবে না, তাহলে ফাইন, আপনি এটা ডিসক্রিটের ফর্মুলা আইনেন না, আপনি জাস্ট কন্টিনিউয়াস ফর্মুলা দিয়ে করবো, সে সেখানে কি বলতেছে দেখেন তো, মিন ভ্যারিয়েন্স গুলো এভাবে করতে পারবেন। দেখেন এখানে কি বলছে, দ্য লেন্থ অফ এক্স টাইম, আচ্ছা বি কমপ্লিট করছে, এগুলো হ্যান ত্যান অনেক কিছু বলবে, এত কিছু আপনি বুঝতে চান না, আপনি জাস্ট যে জিনিসগুলো খুঁজবেন কি আপনারা বের করতে বলছে। দেখেন এখানে কমপ্লিট 1 hour এক্সাম ইজ আর র্যান্ডম ভেরিয়েবল, দেখেন এখানে বলছে দ্য লেন্থ অফ টাইম, টাইম হচ্ছে এক্স দ্বারা নিডেড বাই স্টুডেন্টস ম্যাথ কোর্স নেয় এআইবি নেয় 1 ঘন্টা করে নেয় টু কমপ্লিট 1 hour, এই 1 hour নিচ্ছে র্যান্ডম ভেরিয়েবল উইথ প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, এটা গিভেন বাই, এটা দেওয়া আছে। হ্যাঁ কোশ্চেন আছে। এখন এখান থেকে এই ম্যাথ গুলো কিভাবে করবেন দেখেন, এখান থেকে আপনার যেহেতু আপনার এখানে একটা দেখেন, এখানে আপনার কোশ্চেন কি বলছে দেখেন, এস্টিমেট দ্য ভ্যালু, এখান থেকে আপনার কোশ্চেন শুরু, এস্টিমেট দ্য ভ্যালু অফ কে, অলসো ফাইন্ড দ্য এভারেজ টাইম নিডেড টু কমপ্লিট 1 hour এক্সাম। দেখছেন আপনার এখানে কোশ্চেনটা শুরু হয়েছে আপনার মূলত এখান থেকে, আর বাকিগুলো সব হাবিজাবি কথা বলছে। আপনাকে কে এর ভ্যালু, একটা আননোন ভ্যালু আসছে, এটা ভ্যালু বের করতে হবে। এখন কে এর ভ্যালুটা আপনি কিভাবে বের করবেন বলুন তো, কে এর ভ্যালুটা আপনাকে বের করতে হলে কি করতে হবে, এই দেখেন এখানে কে মানে কত, এফ অফ এক্স এর এটা না ইন্টিগ্রেশন অফ এটা, তার মানে এটাকে আপনি যদি ইন্টিগ্রেশন করেন তাহলে 1 ইজ ইকুয়াল টু 1 hour, মানে কি 1 ঘন্টা শেষ করে এই জন্য 1 hour আসছে 1, এই জন্য 1 আসছে। আপনি গিভেন পিডিএফ মাস্ট ইন্টিগ্রেটেড টু 1, ওকে ফাইন, 1 ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স, জাস্ট এটা ভিতরের অংশটাকে এটা করে দিছেন, ইন্টিগ্রেশন করে দিলে দেখবেন এখান থেকে আপনি 1 করেন যে, আপনি তো এটা ফর্মুলা তো জানেন, এটা তো আপনার ফর্মুলা আপনার জানাই আছে, ফর্মুলা জানা ফর্মুলা, ওইখানে যে ফর্মুলাটা আসবে ই অফ এক্স এর ভ্যালুটা 1 ধরবেন, তাই না? 1 ধরলে আলটিমেটলি কেন 1 ধরতেছি, কারণ আপনি যখন কে এর ভ্যালুটা, যখন কোনো একটা আননোন ভ্যালু বের করবেন, যখন এখানে বসাবেন তখন দেখবেন এটা ইন্টিগ্রেশন করলে কে এর ভ্যালুটা, আননোন ভ্যালুকে বের করার জন্য সহজ সূত্র হচ্ছে জাস্ট অপোজিটটাকে 1 ধরে লেফট হ্যান্ড সাইডটাকে 1 ধরে জাস্ট এক পাশে 1 ধরে জিনিসটাকে মানে সিম্পলিফিকেশন করে ফেলা আর কি, এটাই আর কি। এখানে এই জন্য এখানে 1 ধরে কে এর মানটা বের হয়ে গেছে, আননোন ভ্যারিয়েবল বের করছে, কে এর ভ্যালু 6/5। এখন জাস্ট এখানে দেখেন কে এর ভ্যালু এখানে কেন, আলটিমেটলি আপনাকে যদি কে এর ভ্যালু নাও বের করতে বলতো আপনাদের কিন্তু বের করতে হইতো, কেননা যদি হয়তো আপনাকে এখানে বলে নাই, কিন্তু আপনাকে জাস্ট এখানে বলতেছে যে ফাইন্ড দ্য এভারেজ টাইম নিডেড, এভারেজ টাইম ফাইন্ড দ্য এভারেজ টাইম। দেখেন আপনারা এখান থেকে কিন্তু কোশ্চেনে কিন্তু বলেও নাই, দেখেন কোশ্চেনটা কিভাবে ঘুরে দিছে, দেখেন আপনারা কোশ্চেনে কিন্তু বলে নাই যে মিন বের করতে, এভারেজ টাইম বুঝে নিবেন, মিন মানে কি গড়, মিন মানেই আলটিমেটলি অ্যাভারেজ, মিন মানেই আলটিমেটলি অ্যাভারেজ, বুঝতে পারছেন, বুঝে নিতে হবে মিন মানে আলটিমেটলি। দেখেন এভারেজ টাইম মানে আপনি কি বুঝবেন, এখানে ভ্যারিয়েন্স বের করতে বলছেন নাকি মিন, মিন মানে ই, তাহলে ই অফ এক্স এর সূত্রটা বসাইছেন, সূত্র বসাই জাস্ট এখানে 6/5 কে কনস্ট্যান্ট, যেটা এই যে এখানে এই জিনিসটাই এখানে বসাইছে, তাই না? আপনি এখানে আগে কোশ্চেন দিতে, এখানে এই জন্য ডাইরেক্ট মানটা বসাই দিতে পারতেছেন জাস্ট। তাহলে আপনি যদি না করে থাকতেন তাহলে এখানে লিখতেন যে কে ইনটু এটা এফ অফ এক্স এর ভ্যালুটা জাস্ট এই যে দেখছেন সব হু বসাই দিছে, হু বসাই জাস্ট ইন্টিগ্রেশন করতে পারবেন না, ইজি না, 6/5 এর মধ্যে থাকবে, ইন্টিগ্রেশন কি এটা, ইন্টিগ্রেশন কি পারেন না, এগুলা জাস্ট মানে এটা বসাই দিবেন, আপনি হাতে ক্যালকুলেশন করতে পারেন অথবা হাতেও লাগে না, এটা আপনি ক্যালকুলেটরে বসে ফুল এভাবে এই পুরোটারে আপনি ক্যালকুলেটরে বসে আপনি যদি ডাইরেক্ট টানা এখানে অ্যান্সারটা বের করেন দিয়ে আসেন, কোনো সমস্যা নেই, আপনার অ্যান্সার নাম্বার দিবে। সাধারণত তো স্টেপ গুলো দেখাই দেওয়া ভালো, এটা বেসিক ইন্টিগ্রেশন আর কিছু না। এখানে জাস্ট ওই যে প্রথমে একবার 1 এর সাপেক্ষে বসাবেন, তারপরে আবার 2 এর সাপেক্ষে 0 এর সাপেক্ষে করে করে বসাইতে হবে, এগুলো কি বেসিক ইন্টিগ্রেশন কিছু। এখন আসেন 4.6 एग्जांपल 4.6 এর পরের एग्जांपल সেম, পরের एग्जांपल একই কাজ করছে, কিন্তু এখানে একটা জিনিস দেখার আছে, সেটা হচ্ছে দেখেন পরের एग्जांपल জাস্ট এখানে প্রবাবিলিটি বের করতে বলছে, তাই না? এখন তো এগুলা এটা হচ্ছে কন্টিনিউয়াস, তাই না? বলছিলাম না এফ অফ এক্স থাকলে বুঝে নেবেন এগুলা কন্টিনিউয়াস এর ম্যাথ, তাই না? এফ অফ এক্স থাকলে বুঝে নিতে হবে এগুলা কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াস এর ম্যাথকে প্রবাবিলিটি, আগে তো পি অফ এক্স এর ম্যাথে প্রবাবিলিটি যখন বের করতে বলছিল তখন আমরা এক্স ইনটু পি অফ এক্স এর সবগুলোর সাথে ভ্যালুগুলো যোগ করে দিয়েছিলাম, এক্স ওয়ান ইনটু পি অফ এক্স এর যতগুলো ভ্যালু আছে সবগুলোর সাথে পি অফ এক্স গুণ করে দিয়ে প্রতিটার সাথে গুণ করে দিয়ে সবগুলো যোগ করে দিয়েছিলাম, তাই না? কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সাধারণত মানে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি হবে, তাহলে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে জিনিসটা জাস্ট ইন্টিগ্রেশন দিয়ে হবে আর কিছু না। দেখেন তো পি অফ এখানে কি বলছে দেখেন তো, দ্য প্রবাবিলিটি অফ ডেনসিটি ফাংশন, এটা একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স, দ্য পি অফ এক্স লেস দ্যান 1, দেখেন
এখানে জাস্ট এই যে দেখেন এইখানে লেস দেন ওয়ানটা এটা লিমিট হিসেবে কাজ করতেছে, দেখেন তো এখানে দেখেন একটা লিমিট আপনাকে কোশ্চেনে লিমিট দেওয়া আছে, এখান থেকে আপনি কি বুঝতেছেন লোয়ার লিমিট 0, এটা কি লোয়ার লিমিট আর আপার লিমিট কত বলেন তো 2, আপার লিমিট 2 লোয়ার লিমিট 0, ঠিক আছে। তাহলে এখন আপনার এই কোশ্চেন কি বলছে পি অফ এক্স লেস দেন 1, তার মানে কি বলেন তো এক্স লেস দেন 1 মানে কি 1 এর চেয়ে ছোট হবে, তার মানে হাইয়েস্ট লিমিট কত বলেন তো 1, তাহলে মানে হাইয়েস্ট লিমিট 1, তাহলে লোয়ার লিমিটটা কত হবে বলেন তো লোয়ার লিমিট 0 না, দেখেন দেখছেন এই যে দেখেন জাস্ট এটা করছে আর কিচ্ছু না। আপনি তো ইন্টিগ্রেশন দিয়ে আপনি ফর্মুলাটা বসাবেন, ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স, ঠিক আছে ভালো কথা, ফর্মুলা বসাবেন, ফর্মুলা বসানোর পর এখন আপনার একটা লিমিট বসাতে, লিমিটে একটা একটা পাস দেওয়া আছে, তাহলে এটাকে আপার লিমিট কত, হাইয়েস্ট লিমিট কত 1, 1 এর চেয়ে ছোট, এর জন্য আপার লিমিট, এটা হাইয়েস্ট লিমিট মানে কি আপার লিমিট, তাহলে 1, আর লোয়ার লিমিটটা কত 0, আপনার লিমিটটা মূলত মানে আপনার কোশ্চেনের ফাংশনের একটা শুরু হচ্ছে 0 থেকে 0, আর এখানে দেখেন তো 0.5 থেকে বড়, তার মানে কত আপার লিমিটটা না দেওয়া নেই, তার মানে 0.5 লোয়ার লিমিট দেওয়া আছে, লোয়ার লিমিট 0.5 টা আপার লিমিট তাহলে কত হবে 2, দেওয়া নেই মানে কত আপনার কোশ্চেনে দেওয়া আছে না কত, ইকুয়েশনে কত 2, 2 শেষ, এটা ধরে আপনি ক্যালকুলেশন করে ফেলবেন শেষ। আবার আর এখানে আপনার কোনো 0 টু বসানো দরকার, হ্যাঁ আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া আছে, 1 হচ্ছে লোয়ার লিমিট আর আপার লিমিট হচ্ছে 2, 1 হচ্ছে লোয়ার লিমিট আপার লিমিট হচ্ছে 2, জাস্ট বসাই দিবেন, ক্যালকুলেশন করে ফেলবেন, উত্তর চলে আসবে। বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। এক্সাম্পল 4.7 সেম একই প্রসেসে 4.7 করে ফেলবেন, কোনো সমস্যা নেই, এভাবেই করছে। জাস্ট এক্সাম্পল 4.7 এ ওই যে জাস্ট এটা বেসিক এখানে জাস্ট ফর্মুলাটা বসাইছে, ফর্মুলা বসে কাজ করে দিচ্ছে শেষ, কিছু না। মানে এখানে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি আপনার কাছে মনে হতে পারে কত থেকে, এটা ফর্মুলাতে আমি বলছিলাম মাইনাস ইনফিনিটি, কিন্তু এখন কি আপনি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি বসাবেন না, আপনাকে তো কোশ্চেনে লিমিট বলে দেওয়া আছে, এই যে 0 থেকে 4, এই যে আপনি কোশ্চেন 0 থেকে 4 বসাবেন, ঠিক আছে, আপনার কোশ্চেনে লিমিট বলা থাকবে। আচ্ছা, এরপরে দেখেন ফাইন্ড দ্য ভ্যারিয়েন্স অফ আ র্যান্ডম ভ্যারিয়েবল, এই যে এখানে জাস্ট এতক্ষণ মিন বের করছে, এখন ভ্যারিয়েন্স বের করবেন, শেষ, ভ্যারিয়েন্স বের করছে শেষ, আর কিছু না। ই অফ এক্স, হ্যাঁ ই অফ এক্স এমনি বের করবেন। এখন দেখেন আলটিমেটলি, এখন দেখেন এখন ভালো করে দেখেন, ভালো করে দেখেন এখানে কি বলছে, দেখেন ফাইন্ড দ্য ভ্যারিয়েন্স অফ আ র্যান্ডম ভ্যারিয়েবল এক্স, দেখেন এখানে এই কোথাও আপনারা বলছে অলসো ফাইন্ড, মনে করেন এই অলসো ফাইন্ড এই কথাটা নাই, সাপোজ এই কথাটা আপনার নাই, আপনারা খালি এটা বের করতে পারবেন, তাহলে এখন আপনারা এখানে ভ্যারিয়েন্স বের করতে পারবেন, ভ্যারিয়েন্স মানে কত ভি অফ এক্স, তাই না। এখন দেখেন ভি অফ এক্স বের করার সূত্র কি এটা, তার মানে এখন আপনি ভি অফ এক্স বের করতে হলে আপনার কি লাগবে বলেন তো, ই অফ এক্স এর ভ্যালুটা আগে লাগবে না, দেন ই অফ এক্স এর ভ্যালু পাইলে না আপনি ই অফ এক্স হোল ওইটাকে হোল স্কয়ার করতে পারবেন, আবার ই অফ এক্স স্কয়ার লাগবে, তাহলে আলটিমেটলি আপনাকে যদি ভ্যারিয়েন্স এর ভ্যালুটা বের করতেও বলে, মানে যদি বের করতে বলে, যদি ই অফ মিন এর ভ্যালুটা যদি না বের করতে বলে, কিন্তু আপনাকে এখানে বের করতে হবেই, তাই না, দেখেন করতে হবে, এই জন্য আমি করছি প্রথমে ই অফ এক্স এর, দেখেন তাহলে এই জন্য স্টেপটা একটু বড় হচ্ছে, তাই না। এই যে ই অফ এক্স আপনারে ম্যাথগুলো সোজা, ফর্মুলা সবগুলো আপনার কোনো ফর্মুলা মুখস্থ রাখতে হবে না, জাস্ট আপনার প্রসেসটা মনে রাখতে হবে, ম্যাথ 6 এই জন্য হচ্ছে ইজি, ফর্মুলা সব দেওয়া থাকে, আপনি খেয়াল রাখতে হবে কোন ম্যাথের জন্য কোন প্রসেস কিভাবে বের করতে হয়। এখন আপনারা এখানে ভ্যারিয়েন্স বের করতে বলছে, আপনি ভি অফ এক্স এর সূত্র জানেন, সূত্রটা পিছন থেকে আপনি দেখে নিলেন, দেখে বসালে, এখন আপনি সূত্র থেকে বুঝে নিতে হবে আপনার কি বের করতে হবে, ই অফ এক্স বের করতে হবে, তাহলে ই অফ এক্স এর সূত্রটা আপনাকে আবার ফর্মুলাতে পিছনের দিকে দেওয়া থাকবে, জাস্ট ই অফ এক্স এর ভ্যালুটা বের করবেন, শেষ আর কি, ফর্মুলা দিয়ে বের হয়ে যাবে, আগের নিয়ম, জাস্ট এটা বসাই শেষ করে দিবেন। আর ই অফ এক্স এই যে 3x, এটা এগুলো তো আপনার পারা কথা, এই যে দেখেন এখানে কিভাবে বলেন তো, এইটা আমি আপনাকে দেখাচ্ছি, এখানে কিভাবে বলেন তো, এই দেখুন আমরা মিলাই দিব, 3 স্কয়ার কি বলছিলাম 3 অফ ভি অফ এক্স আসবে না, আচ্ছা আপনার জন্য আরেকটু ভেঙে দেখাই, সেটা হচ্ছে দেখেন এখানে কি 3 ভি অফ এক্স, তাই না, মাইনাস ভি অফ ওয়ান হবে না এটা, তার মানে এখন দেখেন 3 স্কয়ার হবে না, কারণ বলছিলাম সবটা ভ্যারিয়েন্সের ক্ষেত্রে স্কয়ার হয়, তাহলে 9 ভি অফ এক্স, আর এটা কি 0 না 0, এই দেখেন 9 ভি অফ এক্স, দেখছেন এই স্কয়ার দিয়ে 9 ভি এক্স অফ এক্স এর মান ভ্যালু কত 1, 1/3, এটা বসাইছি শেষ, আর কিছু না। 4.9 ম্যাথে আসেন, 4.9 ম্যাথে, আচ্ছা এটা হচ্ছে আরেকটা টাইপের ম্যাথ, জাস্ট এটা এখানে জাস্ট মিন ভ্যারিয়েন্স কন্টিনিউয়াস ডিসক্রিট, এটা তো বুঝছেন শেষ, এই দুইটা টাইপ, একটা হচ্ছে কন্টিনিউয়াস ডিসক্রিট, এই দুইটা ফর্মুলা দিয়ে ম্যাথ, আর হচ্ছে এই এটারে কি বলে ফর্মুলা ডিসক্রিট দিয়ে হচ্ছে প্রবাবিলিটির ম্যাথে হচ্ছে সবগুলা দিয়ে গুণ করতে হয়, তাহলে কয়টা টাইপ হচ্ছে দেখেন তো, ডিসক্রিটের দুইটা, সরি ডিসক্রিটের একটা, আর ভ্যারিয়েন্সের একটা, মানে দুইটা দুইটা চারটা টাইপ, আর হচ্ছে প্রবাবিলিটি কটা 5টা হইছে, ঠিক আছে, আর একটা হচ্ছে 6 নাম্বারটা একটা হচ্ছে এটা, দেখেন এই 6 নাম্বারটা একটা হচ্ছে এরকম, মানে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এখানে কোশ্চেন আপনাকে বলে দিবে যে আপনারা এটা কি ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট, এটা বের করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট দেখলে বুঝবেন ওখানে আপনার মার্জিনাল ডিস্ট্রিবিউশন কথাটা আসবে, ঠিক আছে, মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ এক্স, মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ ওয়াই, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। দেখেন আপনারা জাস্ট এটা খেয়াল রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে, এই যে ফর্মুলা গুলো খেয়াল রাখতে হবে, এগুলো একটু মনে রাখতে হবে, মার্জিনাল ডিস্ট্রিবিউশন এগুলো মনে রাখাটা সোজা, কেমনে মনে রাখবেন আমি আপনাকে মনে রাখার ওয়েটা আমি শিখিয়ে দিচ্ছি, মানে মনে রাখতে মানে আপনাকে সূত্র কিন্তু মুখস্থ রাখতে হবে, তাই না, সূত্র কোন মুখস্থ রাখতে কোনটা কিসের সূত্র এটা খেয়াল রাখতে, আপনারা কিন্তু কোশ্চেনে বলে দিবেন, আমার ফর্মুলাতে লেখা থাকবে না এটা মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ এক্স ইজ, আপনার ফর্মুলা দেওয়া থাকবে এটা জি অফ এক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, অনেক সময় এগুলো দেওয়া থাকে,
এই যে এই ফর্মুলা দুটো অনেক সময় দেওয়া থাকে না আপনাকে লিখতে হবে। কারণ এখন দেখেন মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ এক্স, এক্স এর ক্ষেত্রে জি অফ এক্স, তাই না? মার্জিনাল ডিস্ট্রিবিউশন এক্স হয়েছে, তাহলে এক্স কে আপনার জি অফ এক্স দ্বারা প্রকাশ করবেন, জি অফ এক্স। আর কি ইন্টিগ্রেশন অফ, এখন দেখেন যখন মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ এক্স লিখবেন তখন এটা আপনি কিসের সাপেক্ষে ইন্টিগ্রেশন করেন, ওয়াই অপোজিট ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে। তাহলে এফ অফ এক্স কমা ওয়াই, এটা কি এই যে কোশ্চেনে আপনাকে দেওয়া আছে, এই কোশ্চেনের যে ফাংশনটা, কোশ্চেনের ফাংশনটা দেখেন, কোশ্চেনের ফাংশন যখন আপনার এখানে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট চলে আসবে তখন এখানে ফাংশনটা, এতক্ষণ ফাংশনটা শুধু শুধু ছিল একটা ভেরিয়েবল, এখন ফাংশনটা হচ্ছে ডাবল ভেরিয়েবল, এক্সও আছে ওয়াইও আছে, ঠিক আছে? ওইটা যে কোশ্চেন ফাংশনটা, ওই ফাংশনটা কিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে, ওয়াই এর সাপেক্ষে, জাস্ট ইন্টিগ্রেশন অফ, এই দেখেন এখানে ওয়াই লিখছে না, আলটিমেটলি ছোট ওয়াই করে, মানে এটা মানে কি দেখেন তো, এটা ইন্টিগ্রেশন অফ এফ, মানে মেইন ফর্মুলা হচ্ছে এক্স কমা ওয়াই, এই যে ওয়াই, সরি ডি ওয়াই, আমি একটু কেটে লিখি, ফর্মুলাটা হচ্ছে এটা, ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স কমা ওয়াই, এটা মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ এক্স এর সাপেক্ষে, মানে জি অফ এক্স, জি অফ এক্স এর ভ্যালুটা এটা। এখন দেখেন এই যে স্মল ওয়াই মানে কি লিখছে, এই যে এখানে যে ছোট করে যে স্মল ওয়াই লিখছে, এই যে এখানে যে স্মল ওয়াই লিখছে, স্মল ওয়াই মানে কি দেখেন তো, লিমিট জিরো সামথিং, যে কোনো একটা জিরো মনে করেন ওয়ান, এটা আপনার কোশ্চেনে দেওয়া থাকবে, দেখেন কোশ্চেনে যে জিরো কমা ওয়ান লিমিট দেওয়া আছে, এই যে জিরো কমা ওয়ান, এটাই আর কিছু না, ফর্মুলা বুঝতে পারছেন, এটাই। আর যখন বলবো হচ্ছে মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ ওয়াই বের করবেন তখন কি, জাস্ট তখন কি এটা এইচ অফ কত হবে, এইচ অফ ওয়াই, ঠিক আছে? তখন কি কোনটার সাপেক্ষে, অপোজিট এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবেন, ইন্টিগ্রেশন অফ ফাংশন, ফাংশনের মতো সেম থাকবে এক্স কমা ওয়াই ডিএক্স, আর এখানে লিমিটটা বসবে কি, এক্স এর লিমিট হবে, এক্স এর লিমিট কত, সাপোজ এই জায়গায় আপনার কোশ্চেনে দেওয়া আছে জিরো কমা ওয়ান, যে জিরো কমা লোয়ার লিমিট আপার লিমিট ওয়ান, শেষ আর কি, এটাই এখানে লিখছে, ওইটাই করে এখানে অ্যান্সারটা বের করছে, ওরাই এখানে ওইটাই করে এভাবে করে অ্যান্সারটা বের করছে, এখানে টু এক্স বের করছে, এখানে ওয়ান বের করছে, শেষ করে দেন এখানে লিখছে যেহেতু হেন্স, মানে যেহেতু হেন্স এক্স কমা ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল সিন্স, এটা দেখেন এই যে ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম, এটা মনে রাখতে হবে, জি অফ এক্স আর এইচ অফ এক্স সমান সমান 2x, ঠিক আছে? জি অফ এক্স আর এইচ অফ এক্স দুইটা গুণ করে দিবেন, জি অফ আর এফ অফ এক্স মানে কি আলটিমেটলি মেইন তো এটা, মানে কি এটা 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 মানে কি বুঝে, এটা মানে হচ্ছে আপনার যে মেইন ফাংশনটা এক্স কমা ওয়াই দুইটা পার্টে বিভক্ত, একটা কি জি অফ এক্স প্লাস হচ্ছে মানে আর একটা কি এইচ অফ এক্স, এই দুইটাকে আপনি যদি গুণ করেন তাহলে কি আপনার এফ অফ এক্স ওয়াইটা পাওয়া যায়, জাস্ট ওইটাই আর কি, এটা ফর্মুলাটা লিখছে, যে লিখে জাস্ট এখানে এখন কি আপনারা বের করতে বলছে কি দেখেন তো, মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ এক্স বের করছেন, এই যে মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ এক্স বের করছেন, এই যে জি অফ এক্স এর মানে হচ্ছে মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ এক্স, আর ওয়াই এর ভ্যালুটা বের করা মানে হচ্ছে মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ ওয়াই বের করছেন। এরপরে দেখেন আপনাকে কি বলছে, ই এটার ভ্যালু বের করতে, এটা আর ইন্ডিপেন্ডেন্ট, যদি এক্স আর ওয়াই যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তখন, তাহলে এখানে ওইটাই এখানে লিখছে, যেহেতু এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট তাহলে এখানে জি অফ এক্স মানে কি, এই দুইটা গুণ করলে যে ভ্যালুটা আসবে এফ অফ ওয়াই, এফ অফ ওয়াক্স এক্স কমা ওয়াই 2x, এটাই আসবে। দেখেন এটা প্রমাণিত, আপনার অলরেডি প্রমাণ হয়ে যাবে। এখন দেখেন আপনি পরীক্ষার হলে বসেই কিন্তু প্রমাণ করতে পারবেন। দেখেন আপনারা কোশ্চেনে বলে দিবে যে ইন্ডিপেন্ডেন্ট, তার মানে আপনি মার্জিনাল ডিস্ট্রিবিউশন যেটা জি অফ এক্স আর ওয়াই যেটা বের হবে, এই দুইটাকে গুণ করলে আপনি যদি সেম পান, যেটা যে ভ্যালুটা মানে 2x, এটা যদি আপনার যদি কোশ্চেনে যে এফ অফ এক্স ওয়াই এটার ভ্যালুটা যদি সেম আসে, এই যে দেখেন 2x সেম আসছে, তার মানে বুঝবেন আপনার মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ এক্স আর ওয়াই বের করাতে কোনো ভুল নাই। এটা হচ্ছে পরীক্ষার হলে বসে আপনার মানে উত্তর ঠিক হয়েছে কিনা এটা নিজে নিজে বুঝার টেকনিক, ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে মানে আপনি যদি গুণ করে দেখেন এই দুইটা এটার মতো সেম আসছে, তাহলে আর যদি মনে করেন যে সাপোজ আরেকটা টেকনিক শিখাই দিই, সেটা মনে করেন সাপোজ আপনি দেখতেছেন যে আপনার সেম আসতেছে না, তাই না? তাও আপনি কি করেন, সেম বুঝে একটা বানাই দিয়েছেন, কারণ আপনি তো জানেন এটা 2x হবে, তাহলে কোনো মতে এখানে 2x বা 4x একটা কিছু করে দিন। তবে সাধারণত এটা টেকনিকটা খাটে না, চেকে ধরা পড়ে যায়, তবে বলে দিলাম আর কি, জাস্ট করে ফেললেন, বুঝতে পারছেন আর কি। তাও আপনি যদি নাও এমনি এভাবে টেকনিক খাটায় আসলে লাভ হবে না, কারণ আপনি পরবর্তীতে ই অফ এর ভ্যালুটা বের করার জন্য আপনার জি অফ এক্স এর এইচ অফ ওয়াই এর ভ্যালুটা লাগবে, কারণ আপনি যদি জানেন না জি অফ এক্স অফ এইচ, জি অফ এক্স আর এইচ অফ ওয়াই এর ভ্যালুটা আলটিমেটলি কি আসতে পারে, তাই না? শুধু সবসময় যে 2x আর 1 একটা 2x চলে আসবে একটা 1 চলে আসবে এমন হবে না। আচ্ছা, তাহলে এখন দেখেন, এখন এটা বলছে, এখন কি বলছে দেখেন তো, ই অফ এক্স মাইনাস টু ওয়াই, দেখেন ই অফ এক্স মাইনাস টু ওয়াই বের করার জন্য আপনাকে ই অফ এক্স লাগবে মাইনাস টু ইন্টু ই অফ ওয়াই লাগবে, তাই না? এখন ই অফ এক্স এর ভ্যালুটা বের করতে হলে কি করতে হবে, এক্স ইন্টু, এই যে সূত্রটা মনে রাখতে হবে, এক্স ইন্টু জি অফ এক্স, তাই না? এখন আপনি ই অফ এক্স তার মানে কি, ই অফ এক্স মানে কি, এখন আর আপনার এফ অফ এক্স ওয়াই হবে না, কজ এখন তো দুইটা ফাংশন, তাহলে এখন এই দুইটা ফাংশনকে আপনাকে এখন কি করতে হবে, মেইন সূত্র কি, ই অফ এক্স ইন্টু জি এফ অফ এক্স ছিল না, ওখানে এফ অফ এক্স এর জায়গায় এখন কি জি অফ এক্স, শুধু এক্স যুক্ত টার্ম কি জি অফ এক্স আসে না, এই জন্য জি অফ এক্স, তাহলে জি অফ এক্স ডিএক্স এর ওইটা ভ্যালুটা বসাইছি, এক্স এর ভ্যালুটা বসাইছি, আবার এক্স স্কয়ার বসাইছি, ই অফ ওয়াই, ই অফ ওয়াই এর মানটা কি, এই এখন কি এফ অফ এক্স ওয়াই বসাতে পারবেন, কজ এখানে তো দুইটা টার্ম নিয়ে আলোচনা করতেছে, জিনিসটা বুঝছেন? এখানে দুইটা টার্ম নিয়ে আসলে এই জন্য আমরা এখানে জাস্ট এইচ অফ ওয়াইটা বসাবো, জাস্ট ই অফ ওয়াই এইচ অফ ওয়াই, ফর্মুলা কিন্তু সেমই থাকতেছে, ফর্মুলা কিন্তু ওই যে যেটা ডিসক্রিটের ওই ফর্মুলাই কিন্তু বসতেছে,
শুধুমাত্র এখানে জাস্ট মানে টার্মটা এইচ অফ ওয়াই হচ্ছে, কজ এখানে তো এই একসাথে থেকে আমি আলাদা আলাদা করছি না এইচ অফ ওয়াই, এখানে এফ অফ ওয়াইটা আকারে কাজ করতেছে এইচ অফ ওয়াই, ওইটাই আর কি এইচ অফ ওয়াই। তাহলে ওয়াই ইন্টু এইচ অফ ওয়াই ডিওয়াই, জাস্ট লিমিটটা বসাইছি এই কথা, কাজ করছি, ইন্টিগ্রেশন করছি, হয়ে গেছে সে ই অফ এ ওয়াই স্কয়ার ভ্যালুটা বের করছি, কজ আপনি এখানে ই অফ ওয়াই স্কয়ার ভ্যালুটা এক্সট্রা কেন বের করছি, যখন আপনার ভ্যারিয়েন্স বের করতে বলছে এই জন্য বের করছি, যদি ভ্যারিয়েন্স না বলতো তাহলে বের করার দরকার ছিল না, তখন জাস্ট এই ভ্যালুটা এভাবে ক্যালকুলেশন করে হয়ে যেত। দেখেন ই অফ এক্স মাইনাস টু ওয়াই, এটা সমান সমান কি আসছে বলুন তো, ই অফ এক্স মাইনাস টোয়েন্টি ওয়াই, জাস্ট ভ্যালুগুলো বসাই দিছি, উত্তর চলে আসছে, ভ্যালুগুলো বসাই দিছি, উত্তর চলে আসছে, শেষ, আর কিছু না। আশা করি আপনি বুঝতে পারছেন, ঠিক আছে। আচ্ছা fine. ওকে, এখন আসেন তারপরে কি, এটা ম্যাথটা বুঝতে পারছেন, তারপরের ম্যাথ, তারপরে এই যে লাস্ট ম্যাথ, লাস্ট ম্যাথটা দেখেন, লাস্ট ম্যাথ হচ্ছে এটা, এখানে কি বলছে, দা জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন, এটা একদম সোজা, এটা একটা পানি ব্যাপার। এই চারটা পুরোটা আপনার কোশ্চেনই দেওয়া থাকবে, কোনো আপনার হ্যাসেল করার দরকার নেই। আপনার কোশ্চেন থেকে বলছে ফাইন্ড মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ এক্স, জাস্ট আপনি জানেন না মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ এক্স কি বলেন তো, জি অফ এক্স, আর ওয়াই মানে কি এইচ অফ ওয়াই। তাহলে এখন আপনার কোশ্চেনে কিন্তু দেখেন জি অফ এক্স এর ভ্যালু দেওয়াই আছে কত, ওয়ান। তখন আপনি কি বলেন তো, কোশ্চেনে আপনার জি অফ এক্স দেওয়া আছে না, তা আপনি কি করবেন, লিখবেন যে জি অফ এক্স সমান সমান কত বলেন তো, ওয়ান বাই থ্রি। দেখেন এই তিনটা ভ্যালুকে আপনি যোগ করলে ওয়ান আসতেছে ফাইনাল ভ্যালু। আবার এইচ অফ এক্স, এই ছয়টা ভ্যালু, এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা ভ্যালুকে যোগ করলে আপনার ওয়ান আসতেছে। দেখবেন আপনি এই ছয়টা ভ্যালু যোগ করবেন, এটা হচ্ছে এইচ অফ ওয়াই, এইচ অফ ওয়াই আপনি দেখবেন ওয়ান আসবে, তাহলে মার্জিনাল ডিস্ট্রিবিউশন একটা সেম আসতেছে, তাই না, এটা আসছে। আচ্ছা ভালো কথা আসলো। আপনার মেইন তো এখানে মূলত এরা যেটা ডান করছে, এটা মূলত এই পার্টটা ডান করে দিচ্ছে, মার্জিনাল ডিস্ট্রিবিউশন এক্স। আপনি জাস্ট এখানে দেখেন, যখন আপনি মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ এক্স নিয়ে কাজ করবেন, তখন কি আপনি কি ইয়াগুলো নিয়ে কাজ করবেন, আপনি তখন তো ওয়াই এর ভ্যালু গুলো নিয়ে কাজ করবেন না, তাই না, তখন আপনাকে জাস্ট প্রবাবিলিটি গুলো নিয়ে কাজ করতে হবে, তাই না। তাহলে এখন দেখেন এইচ অফ এক্স, দেখেন তো জি অফ এক্স, মানে এগুলো মানে হচ্ছে মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ এক্স, তাই না, জি অফ এক্স, সরি এগুলো। তাহলে ওয়ান টু থ্রি যেগুলো আছে, তাই না, সরি জি অফ এক্স, আর এক্স এর ভ্যালু কত, এই যে ওয়ান টু থ্রি, এগুলোর জন্য এক্স এর ভ্যালু কত, ওয়ান টু থ্রি, এই যে দেখেন এক্স এর ভ্যালু ওয়ান টু থ্রি, আর জি অফ এক্স, এই যে পি অফ এক্স না, এখানে আসলে পি অফ এক্স না হয়ে এখানে জি, আপনি জি অফ এক্স ও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আলটিমেটলি প্রবাবিলিটি আকারে লিখছে আর কি, তাই না, ই অফ এক্স, তাও আপনি এখানে জি অফ এক্স লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে জি অফ এক্স মানে তো এই দেখেন ওয়ান এর জন্য ওয়ান বাই থ্রি, টু এর জন্য ওয়ান বাই থ্রি, মাঝখানের গুলা হাবি যাবি, এগুলো আপনার মাঝখানে গুলা এমনি প্রবাবিলিটি, মাঝখানে গুলো আপনার ধরারই দরকার নেই, ঠিক আছে। আপনার মূলত কাজে লাগবে হচ্ছে কি, দেখেন তো আপনার মূলত কাজে লাগবে হচ্ছে এগুলা, আর এই ভ্যালু গুলা, আর এটার জন্য এটা, এটার জন্য এটা, বুঝতে পারছেন। আচ্ছা আমি একটু ভিন্ন কালি দিয়ে লিখি, হচ্ছে এই যে সরি, এটা কেটেই দিই, দেখেন আমি যদি এটাকে যদি সবুজ দেই, মানে হচ্ছে এই ওয়ান, এই যে ওয়াই এর ভ্যালু গুলোর জন্য এগুলো হচ্ছে এইচ এর ভ্যালু, আর এই এক্স এর ভ্যালু গুলোর জন্য এটা হচ্ছে রেড কালার গুলো হচ্ছে এগুলো জি এফ। তাহলে এখানে জাস্ট মার্জিন এক্স, মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ এক্স, আগে দেখেন এক্স এর ভ্যালু গুলোর জন্য জি এফ এক্স এর ভ্যালু ওয়ান বাই থ্রি, ওয়ান বাই থ্রি, দেখেন ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, ওয়ান বাই থ্রি, শেষ। টোটাল কত, সবগুলো যোগ করে কত আসছে, ওয়ান আসছে, জাস্ট চারটা জাস্ট ছোট করছেন আর কি, শেষ। বড় চার থেকে আপনি ছোট করে লিখতেন। এখন এটার জন্য কি, এখন আপনি কি ই ই অফ এক্স এর ভ্যালু জানেন না, দেখেন তো এখানে এখানে একটা জিনিস মিস্টেক করে ফেলছে, সেটা হচ্ছে ই অফ এক্স, ইএফএক্স। ও আমি তো মানে ভুল, মানে ইয়ার কালি দিয়ে ঢেকে গেছে, দেখেন এখানে জাস্ট কি করছে দেখেন তো, ওইটাই করছে না ই অফ এক্স। এখন ই অফ এক্স এর ভ্যালুটা কি বলছিলাম কি, এক্স অফ পি অফ এক্স না। এখন আপনি মনে করেন যে এখানে জি অফ এক্স লিখলে সমস্যা নাই, আপনি এটা লেখেন না, এক্স অফ দেখেন সামেশন অফ এক্স অফ, আপনি জি অফ এক্স লেখেন, কোনো সমস্যা নেই, আপনারা নাম্বার দিবে, দিতে বাধ্য। তার মানে কি, দেখেন ওয়ান ইন্টু যে ডিসক্রিটের মতো, ওয়ান ইন্টু কত, ওয়ান বাই থ্রি, ওয়ান বাই থ্রি প্লাস টু ইন্টু ওয়ান বাই থ্রি প্লাস থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি, শেষ। একদম ইজি না। সেম ভাবে সেম ফরম্যাটে কি ওয়াইটা, ওয়াইটা বের করবেন, তাহলে এইচ অফ, তখন কেন এই এইচ অফ ওয়াই হিসেবে কাজ করবে না, তখন এটা, তখন আপনি এটা এইচ অফ ওয়াই হিসেবে লিখবেন, তখন এটা এইচ অফ ওয়াই হয়ে যাবে, এইচ অফ ওয়াই হয়ে যাবে, ওয়াই অফ এইচ অফ ওয়াই, শেষ নাকি। সবগুলো এখানে বেশি কেন, এখন তো এখানে বেশি না, এখানে এখানে এক্স এর ভ্যালু কত, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, ছটা এক্স এইচ ওয়াই ভ্যালু, এই জন্য ছয়টার জন্য কি প্রতিটা ওয়াই এর জন্য কি আবার এইচ অফ ওয়াই আছে না, প্রতিটা এইচ অফ ওয়াই আছে, সবগুলো ভ্যালু জাস্ট দেখছেন, দেখে দেখে জাস্ট বুঝছেন, দেখে দেখে যাচ্ছে ফর্মুলাটা আপনার, এই ফর্মুলাটা আপনার মেইন ডিসক্রিটের ফর্মুলা, এটা তো আপনি জানেনই, তাই না। ডিসক্রিটের ফর্মুলা কি, ই অফ এক্স, মেইন ফর্মুলা কি ছিল বলেন তো, এফ অফ সামেশন অফ এক্স অফ ডিসক্রিট মানে পি অফ এক্স, তাই না, এটা না। জাস্ট ওইটা ওখানে জাস্ট পি এর জায়গায় এখানে এইচ অফ এক্স, জি অফ এক্স, যেটা যেটা বলতেছে ওইভাবে করে বের করে দেবেন, শেষ। আর কি, এই যে ই অফ ওয়াই এক্স আর ই অফ ওয়াই বের করতে বলতেছে। আশা করি বুঝতে পারছেন। আর ভাই প্রবাবিলিটি যে এই চ্যাপ্টারটা র্যান্ডম ভ্যারিয়েবল চ্যাপ্টারটা আমার মনে ছিল বিদায় আমি জাস্ট নেট টেনে দিলাম, পড়েন। আর হচ্ছে আর একটা কি বলে যে প্রবাবিলিটি যে আরেকটা চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারটা আমি যদি পারি, আসলে আমার সময় নেই, যদি পারি আমি তাহলে দেখাই দিব, জাস্ট এটা একটু দেখে রাখেন আপনি, যেহেতু মানে আমার আসলে অনেক ক্রুশাল টাইমের মধ্যেও আমি আসলে ভিডিওটা রেকর্ড করে আপনার জন্য শুট করে দিলাম, ঠিক আছে।